হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজকে শেয়ার করছি আমাদের ফার্স্ট ব্লগ। সো আজকে ফার্স্ট ব্লগে আমরা যাচ্ছি বাইরে ঘুরতে, বিকজ অফ বাইরে বৃষ্টি হয়েছে অনেক দিন পর, ওয়েদারটা খুবই সুন্দর। তো আমরা রেডি হচ্ছি এখন। আমাদের রেডি হওয়ার মধ্যে তিনজনের ড্রেস থাকছে, তিনজনের ড্রেসের মধ্যে কালার কমিউনিকেশন থাকছে পিঙ্ক অ্যান্ড হোয়াইট। সো প্রথমেই চলে যাচ্ছে আমাদের রাজকুমারীকে রেডি করার জন্য। লেটস গো, 1 2 3 স্টার্ট। রাজকুমারী রেডি। তারই মধ্যে শেয়ার করছি আমাদের রাজকুমারীর প্রথম দিন থেকে আজকে পর্যন্ত, তার বয়স 2 মাস 13 দিন, তার কিছু সুন্দর মুহূর্তগুলো পাপা মাম্মির সাথে। রাজকুমারীর সুন্দর মুহূর্তগুলো দেখানোর পাশাপাশি আমিও রেডি হয়ে নিলাম। নাও আই এম রেডি। তার পাশাপাশি আমার রাজকুমারীর পাপাও রেডি। আমরা দুইজনে রেডি হয়ে গিয়েছি। সো এখন চলে যাচ্ছি আমাদের রাজকুমারীকে মেকআপ করানোর জন্য। আমাদের রাজকুমারী ড্রেস পরে রেডি, বিকজ অফ সে নতুন ড্রেস পরলে বুঝতে পারে যে আমরা বাইরে যাচ্ছি, কারণ ওর পাপা সবসময় অফিসে থাকে, তো যখনই ছুটি পায় তখন ট্রাই করে আমাদেরকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে। তা আমাদের রাজকুমারী এখন সাজুগুজু করছে। সো আমরা এখন রেডি, নিচে নেমে গিয়েছি। সারার পাপা বাইক নিয়ে রেডি। সো আমরা এখন ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম। লেটস গো। বেশ কয়েকদিন গরমের পর আজ হঠাৎ বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা খুবই 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 সুন্দর। দেখতে দেখতে চলে আসছি আমাদের সেই স্পেশাল জায়গা, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অপোজিটে। পার্কের মতো খোলামেলা জায়গা। এখানে রয়েছে 2টা মিনি স্ট্রিট ফুডের স্টল। এখানে পাওয়া যাবে 2 রকমের হালিম, খাসি, গরু। তার পাশাপাশি রয়েছে পায়া, ফুলকো ফুলকো লুচি। তারই পাশে দেখছি একজন মামা সেল করছে আপনার চটপটি, ফুচকো, ঝালমুড়ি এবং বেলপুরি। এখন আপনাদের সুবিধার্থে আমি প্রাইসগুলো বলে দিচ্ছি। হালিম হচ্ছে 60 টাকা প্লেট, পায়া হচ্ছে আপনার 70 টাকা প্লেট, চটপটি হচ্ছে 50 টাকা প্লেট, ফুচকো 50 টাকা প্লেট, ঝালমুড়ি 30 টাকা প্লেট, আর বেলপুরি হচ্ছে 20 টাকা। এই সবগুলো খাবারের মধ্যে আমার সবথেকে ফেভারিট হচ্ছে নেহারি। ইতিমধ্যে আমার রাজকুমারী পাপা অর্ডার দিয়ে দিয়েছে নেহারি এবং ফুলকো ফুলকো লুচি। আমি আমার রাজকুমারীকে নিয়ে একটা ছাতার নিচে বসি এবং ইতিমধ্যে আমার রাজকুমারী ঘুমিয়ে গিয়েছে। এখানে নেহারি হালিমগুলো আগে থেকে রেডি করা থাকে, ইনস্ট্যান্ট বানিয়ে দেয় ফুলকো ফুলকো লুচিগুলো। আমরা যখন বাসায় নেহারিটা মেক করি তখন কিন্তু নেহারিটা একটু পাতলা হয়ে থাকে, বাট এখানে নেহারিটা একটু ঘন, লুচি দিয়ে খেতে ইয়াম্মি। তারই মধ্যে আমাদের নেহারিটা সার্ভ করে দিয়েছে। আমি সবশেষে ঝাল ঝাল ফুচকো খেয়ে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। সো বাই বাই গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।